উপস্থিতি, আজ যখন আমরা পতন পচন আর ক্ষয়ে বয়াল অটল হয়ে চলেছি, তখন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ তোলার জন্য সর্বাঙ্গের প্রয়োজন। সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ তোলা, যার উত্তম মডেল নমুনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। আজ থেকে 14 বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল হত্যা, অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, দেশপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবিত করার দেওয়া, জুয়া খেলা, মদ পান, পদ্মসংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বাঙ্গ নির্লজ্জতা অশান্তির চরমে পরিণত, যাকে আমরা চরম বর্বরতার জন্ম দেব। যার করুণ দৃশ্য যদি মনে ভেসে উঠলে আবার তোমার নিষ্পন্দ টেপে হবে। তাদের কারিগর প্রাথমিক কর্মকাণ্ড ইবলিসকে হার মেরেছিলেন। এমন সময় বিশ্বের আমার পরিবর্তন সাথে লক্ষ্যে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব আগাম নামদার তাজদার মধ্যে বিশ্ব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 13 একটি অসভ্য বর্বর দ্বিতীয় তাদেরকে সভ্যতার আদর্শ সর্বোচ্চ জীবনে পৌঁছে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি যে অলৌকিক শক্তির বলে এবার অসাধ্য প্রসারণ করেছেন? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন বা সিরাজুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ততদিন পর্যন্ত পবিত্র কুরআন হাদিসকে তোমরা সত্যবতী আনবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, পারবে না, পারবে না। সেই আহ্বান তারা নিয়ে হযরত মাওলানা আল্লামা কারীম বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি ওয়া মাদাকা বিহাফিজুর রহমাতুল্লাহ আলাইহি এর মঞ্চ নিয়ে তারা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এখন এই সময় আপনার সন্তানকে নিয়ে সঠিক ভাবনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা বলবেন না?